উতরে যেতে পারলেই কিন্তু নেক্সট গেম এক্সাইটমেন্ট আরো বাড়বে। সে পর্যন্ত পৌঁছবে কিনা। এইমবটের ড্যামেজ, এবার নক চলে এসেছে এইমবটের। কাম অন এইমবট, পেছন থেকে রাত ভাইদের এন্টার হচ্ছে। রাত ভাই এন্ট্রি করছেন, পুরো টিম সমেত কিন্তু এবার চলে আসবেন। দূর থেকে দুরন্ত গডস্পিড নক হয়ে পড়েছেন। ডাবল নক, শুভ ফ্লিকার একে একে করে করে দুটো নক নিয়ে নিয়েছেন। সিহানের এইচপি লো, শুভ সাইসিআইটি শট পেয়েছে, কানেকশন ড্রপ বাই ওয়াইডি। দিস ইজ হাই টাইম লাস্ট সার্কেলের প্রেসার গুলো নয়, এবার ফার্স্ট সার্কেল থেকে প্রেসার দাও স্টার্ট করেছেন। লাস্ট সার্কেল পর্যন্ত এই প্রেসারটা বানিয়ে যেতে পারেন কিনা। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট ফর অল দ্য টিমস। বাট রাত ভাই ওয়াইটি কাইন্ড অফ ডিফারেন্ট গেম খেলছেন। সাদিয়া কিন্তু অনেকটা দূরে থাকবেন, সার্কেলের বাইরে পড়ে গিয়েছেন। এখান থেকে নিজেকে নিজের জীবনেও প্রকাশ টানবেন না আমার মনে হয়। এই বট এবার কিন্তু অলরেডি ড্যামেজ প্রাপ্ত হয়ে পড়েছেন এবং ফ্লিকার জানেন কি করে এই টিমটাকে প্রেসারাইজ করা যায়। যদি কোনোভাবে এই জিপ লাইনে ওঠেন তবে বিপদ বাড়বে। ফ্লিকারের শট, কানেকশন পেল, নক হয়েছে এই বট। গডস্পিড ফেসিং সাম প্রেসার, ক্যারেক্টার স্কিলের ব্যবহার আইরিশ, কোনোভাবে এই আইরিশকে ইগনোর করতে পারবেন না। মানিকের ড্যামেজ ম্যাক্স 7 শট হয়েছে, কানেকশন এবং সেন্ট্রাল ছাড়া নয়, পুরো লবি ছাড়া মিশনে রয়েছেন। দুরন্ত অফিসিয়ালদেরকে আবারও কি বটমে বাড়ি পাঠাবেন কিনা এই রাত ভাই ওয়াইটি, দ্যাটস দ্য কোশ্চেন। এখন পর্যন্ত সাদিয়া বেঁচে রয়েছে, তো সাদিয়া যতক্ষণ সার্ভাইভ করছে, দুরন্ত আমার মনে হয় ততটা সময় পর্যন্ত একটু হলেও ভরসার জায়গা খুঁজে পাবেন। এখনো নিবে যায়নি আশা, এখনো সার্ভাইভ করছে 11 টিম। ক্রুল বা ব্যতীত প্রতিটি দলের জন্যই কিন্তু সুযোগ ক্ষণে এগিয়ে মিরাজদের দল থেকে। এই দলটিও কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়নস ফর্মেটের মধ্যে রয়েছে। বাণিজ্য পর ফাইট করছে, মুশফিক টার্গেট করেছে, ড্যামেজ ডিল করেছে, ড্রাগন থেকে নক করবে। রাফিন সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে টাইম টার্নার অন করে কিলটি কনফার্ম করতেছেন। বিরাজ বেরিয়ে যেতে চায়, গেমিং উইথ ওপো ভাই থেকে স্পটেড হবেন তারা। অন্যদিকে বাংলাদেশ টপ 1 থেকে দেখতে পাচ্ছি ফ্লিকার নক করবেন রুবানকে এন্ড টার্গেট করেছে বাকিদেরও। কিল দিতে আসলে কিন্তু এই জায়গাটা থেকে এলিমিনেশন তুলবেন। আইরিশের ব্যবহার হবে, ব্যাক টু ব্যাক গ্লোয়াল ব্রেক করা হচ্ছে। আরো একটি প্লেয়ার নক হবেন, ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ার নক। তুষিন আসবে, তাফিদ আসবে, বাট ওয়াচ আউট, যেভাবে এইম করে রেখেছেন একদমই ইগল আই। রোস্টেড গেমিং এই জায়গাটাতে বাধা দিলেন, আদারওয়াইজ ওইখানটাতে পুরোপুরি ধসিয়ে দিতেন একেএম মিরাজদেরকে ফর শিওর। ফ্লিকার একদম লক ছিল ওই জায়গায়। বাট এবার কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে ফাইট গুলো ক্রমশই। কিন্তু রাত ভাই ওয়াইটি সিচুয়েশন একদমই হাতের না বাইরে চলে যাচ্ছে, একদমই কিন্তু সিচুয়েশন নিজেদের হাতছাড়া হয়ে যেতে পারে। অলরেডি সার্কেলের ভেতর থেকে প্রেসারটা আসছে, ব্যাক টু ব্যাক ওয়াল গুলোকে কিন্তু এখান থেকে ক্রমে ক্রমে ভেঙে ফেলা হচ্ছে। রোস্টেড গেমিং জানেন এই সার্কেলের প্রেসারে একবার যারা পড়েন সেই টিমটা সার্কেলে এন্টার করতে অনেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো সেই প্রবলেমটাই তারা বানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একে মিরাজ গেমিং খুবই প্যাশনেট, জানেন সার্কেলের পজিশন তাদের কাছে খুবই ভালো, জায়গা ছাড়া যাবে না। ওয়ালের ব্যবহার করছেন, ডিফেন্স ক্রিয়েট করছেন, ক্লোজ রেঞ্জে ব্যাটল করার মতো কেউই নেই। লং থেকে যেহেতু প্রেসার আসছে, ম্যানেজ করা পসিবল। অন্যদিকে রিভাইভ করে এসেছেন টপ 1, টিমমেটকে বাঁচানো হয়েছে। শুভ কিন্তু এর মধ্যে নিজে লুট তুলতে যাবেন, তবে দূর থেকে দেওয়া হয়েছে ফ্লিকারের স্নাইপার শট, পেয়েছেন ড্যামেজ। রফিম নক করেছেন। ওয়ালগুলো ভাঙা গেলে কাদের কাজ করা যেত, বাট সেই ওয়ালগুলো ভাঙতে কিছুটা সময় লাগবে। চতুর্দিক থেকে আসছে প্রেসার, নিজেরা যেমন প্রেসার প্রোভাইড করছেন ঠিক তেমন নিজেদের উপরেও আসছে প্রেসার। শুভ আবারও নক হয়ে গিয়েছেন। ক্যারেক্টার স্কিল এবার রায়হানের খাতায় যুক্ত হবে সেই কিলটি। সেজান কিন্তু এই মুহূর্তে টপ 1 কে নক নিয়ে নিয়েছেন। বারংবার সিচুয়েশন কন্ট্রোলে না ট্রাই, ফ্লিকার লম্বা সময় চেষ্টা করছেন। হাউ ইজ ইট পসিবল? একটা মনস্টার ট্রাক কি শেষ পর্যন্ত ভরসা হতে পারে? একটা মনস্টার ট্রাক কি শেষ পর্যন্ত হেল্প করবে তাদেরকে? পেছন থেকে কোনো টিম প্রেসার ক্রিয়েট না করলেই হলো, তবে কিন্তু কাজের কাজটা হবে। এবং প্রেসার থেকে কোন পেছন থেকে কোনো টিম প্রেসার করবে না, কারণ বানি 444 এই মুহূর্তে জিপ লাইন ব্যবহার করেছে সার্কেল এন্টারের ক্ষেত্রে। ফ্লিকারের ড্যামেজ, সিজন নক হয়ে গেছে। দিস ইজ দ্য রাইট টাইম টু রিচ দ্য সার্কেল। আই হোপ এই জায়গা থেকে সার্কেল এন্টার করতে পারলে কোনো প্রকার ভুল ভ্রান্তি করবেন না এবং একটা বিরাট সুযোগ তৈরি হবে টিম রাত ভাই ওয়াইটিদের জন্য। নুশাত আপু, একদম চারটি টিম যারা চ্যাম্পিয়নস ফর্মেট অ্যাক্টিভেট করছে, চারপাশ থেকে অন্যান্য টিমগুলো তাদেরকে টার্গেটেড করছে। রক্সম্যান গেমিং এবার ট্যাকল করবেন মিস্টার ট্রিপল আর কে, বেশ ভালো ড্যামেজ। নিজাত একটা গ্রেনেড থ্রো করছে, একটা গ্রেনেডে ধ্বংস হয়ে যেতে পারে অপোনেন্টের প্লেয়ার গুলো। অন্যদিকে বাংলাদেশ টপ 1 অনেকটা বাজে সিনারিওতে ফেসে গিয়েছে। রোস্টেড গেমিং ধরে রেখেছে রাত ভাইদের এই পুরো রোস্টার দিকে, ফেসে গিয়েছে জোনের প্রেসারে। তাওহিদ চেষ্টা করছে ট্রিপল আর কে আটকে রাখতে, দূর থেকে ড্যামেজ আসছে। তাহলে আক্রমণ রক্সম্যান করছে, নেজাত এই জায়গাটাতে ডাউন হয়ে যাবে। আনসু নক হয়েছে, শর্ট রেঞ্জে ব্রেক ঢুকে পাবেন কুতুস। ও ড্যামেজ দিয়েছে ট্রিপল আর, একসাথে অনবরত পারফরম্যান্স ড্রপ করেছে রক্সম্যানের লাইন আপ। বেরিয়ে যেতে যায় তাওহিদ, ট্রিপল আর উড়ে এসে যেভাবে ডিফেন্স করলেন এই ফাইটটি জি জি। অন্যদিকে যারা গেমিং ফাইট করছে তাদেরকে টার্গেট করা হয়েছে ট্রিপল আর দের তরফ থেকে। টপ 1 ওই রকম একটা সিনারিও থেকে বের হয়ে আসতে পেরেছে। এর জন্য একটা আউটস্ট্যান্ডিং আনস্টপেবল পারফরম্যান্স থ্রু আউট সম্ভব, এবং সেটি করে দেখিয়েছে ফ্লিকার, রাত এবং শুভ।
একদমের মৃত্যু মুখ থেকে ফিরে আসা ফ্লিকারের আরো দুটো নক চলে এসেছে। এবার সিয়াম ভাইদের উপরে কিন্তু ভর করে বসেছেন ফ্লিকার। কাম অন রাত ভাই ওয়াইটি, কিলগুলো কি রূপান্তর করতে পারবেন, নিজেদের খাতায় যুক্ত করতে পারবেন কিনা সেটা প্রশ্ন। পার্মানেন্ট সলিউশন তাদের কাছে নেই। এবার একে মিরাজ গেমিং দের মনস্টার ট্রাককে উদ্দেশ্য করেও কিন্তু দুটো স্নাইপার শট জুড়ে গিয়েছিলেন। ফ্লিকার একাই যেন সবকিছু করে যাচ্ছেন। হাউ কুইক সে কন্ট্রোল করছে, জাস্ট ইমাজিন করুন একবার দর্শক। এবার কিন্তু মিস্টার ট্রিপলার এন্টার করে ফেলেছে রক্সম্যান। ওকে কাম অন, এই ফাইটটাতে রক্সম্যান থাকছে না থাকছে একে মিরাজ গেমিং এর সেকেন্ড ওয়াইপ হয়ে যাবে। যারা লং থেকে দিয়েছেন ড্যামেজ, ইজি করে দিয়েছেন মিস্টার ট্রিপল আর কে এই ফাইট। বাট কি হবে, ফ্লিকার এবার যারাদের সঙ্গে ফাইটে জড়িয়ে পড়েছেন। ব্লেড ড্যামেজ স্টার্ট করে দিয়েছেন। ব্লেড M249X এর বেশ কিছু ড্যামেজ এই মুহূর্তে এখানে থ্রো করা হবে। 8 এলিমিনেশন পয়েন্ট অলরেডি মিস্টার ট্রিপল আর দের কাছে। দ্য নিড জাস্ট আ বুইয়া লাস্ট সার্কেলে। এই মুহূর্তে যে চারটি দল সার্ভাইভ করছে তাদের মধ্যে দুটো দলের মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন রাশ, যারা আনলক করে রেখেছেন। মানিককে বাঁচাতে কাঠখড় পড়াতে হবে অনেক বেশি। ফ্লিকার সেই সময়টা নেবেন এবং সেই সাথে কিন্তু কাজের কাজটা করে দিয়েছেন। টপ 1 রিভাইভ করা হয়েছে রাইট সাইড থেকে। এবার সিএম ভাইদের এন্টার হচ্ছে। পুরো প্রেসারটা সিএম ভাইরা ঢেলে দিচ্ছেন যেন। যারা উপর থেকে রাতকে প্রেসার করবে, ট্রিপল আর লং থেকে দিচ্ছে সবাই মিলে এক নজর যেন রাত ভাই ওয়াইটিতে দিকে যারা সর্বপ্রথম আনলক করেছে তাদের চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট। লাস্ট সার্কেল ব্যাটল, টপ 1 কিছুটা এগিয়ে গেছেন সামনের দিকে। লেফট সাইড থেকে কিছুটা উপরের দিকে উঠতে হবে, ক্লোজে প্রেসার করতে হবে। কুট্টু ড্যামেজ প্রাপ্ত হয়েছে, নক হয়ে গেছেন। ব্লেড দিয়েছেন ড্যামেজ, ব্লেড করেছেন নক। আর নাও দ্য টিম ওয়াইপ আউট এবং সেই সাথেই কিন্তু আরো কিছু কিল যুক্ত হয়ে গেল টিমদের কাছে। এন্ড মিস্টার ট্রিপল উইথ 4 ম্যান ফার্স্ট হিল লাইফ। ফাহিম এবার ফ্লিকারকে নক নিল। রাতের অবস্থা মোটেও ভালো নয়। এবার চলে যাবে স্কাইলার, যাবে ড্যামেজ, ব্লেডে নক এবং ফিনিশ হয়ে গেল। দিস ইজ 44 ব্যাটল। কাম অন, জারা ভার্সেস ট্রিপল আর। জারা যদি এই ম্যাচ বুইয়া কমপ্লিট করে তবে আরো একটি ম্যাচ করাবে। যদি মিস্টার ট্রিপল আর এই ম্যাচ কমপ্লিট করে বুইয়া, তবে এখানেই আবারও চ্যাম্পিয়ন আরো একবার সেই টাইটেল রিসিভ করবে। হোয়াট ডু ইউ থিংক দুশাদাবু, কে করবে এই ফাইটে বুইয়া? Let's see, Blade already monster mode activate করেছে। M249X যেভাবে চার্জ করছে অপোনেন্টের প্রত্যেকটা ডিফেন্স ড্রপ করছে। ওয়াল মেন্টরটা থ্রো করা হয়েছে। আবারও M249 থেকে তাসিন করা হয়েছে। যারা স্প্লিট হয়ে গিয়েছে 2v2 তে। যারা সামনের দিকে যাবেন, তাসিনকে একটা কভার দিতে চায়। ফ্লেমকে টার্গেট করা হতে পারে। তাসিন ঘুরে গিয়েছে, ফ্লেমকে স্পট করতে পেরেছে। ফ্লেম সরে গিয়েছেন ওই জায়গাতে। ক্লিয়ার 4v4 ব্যাটল। মিস্টার ট্রিপল আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ রোড টু গ্লোরি 2025 2026 এ এসে ব্লক করবেন কিনা। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট হয়েছে। ব্লক করা হয়েছে। সুপার রিভাইভ। ব্লেড সামনের দিকে যাবেন, চার্জ করবেন। একের পর এক A590 নক করবেন প্লেয়ার। একের পর এক, and that's the momentum. It's a Boya moment from the side of Mr. Triple R and our champion of Road to Glory 2026. Congratulations, team Mr. Triple R! Come on, Mr. Triple R, they are the champion of Road to Glory 2026. My goodness, this is something epic. This is something dramatic. And yes, the defending champions secured their title once again in 2026. Back to back, double title in a row. এটাকেই বলে কনসিস্টেন্সি। হ্যাঁ, অনেকেই বলেছিল পেছন থেকে, আসলে অনেকেই অনেক কথা বলছিলেন, অনেকেই অনেক প্রশ্ন করছিলেন যে এত ডমিনেট করা লিগ স্টেজের টপাররা কেন আসলে বটমে রয়েছেন, লিগ স্টেজের টপাররা কেন গ্র্যান্ড ফাইনালের শুরুটা ভালো করতে পারেনি। সবাইকে সেই প্রশ্নের উত্তর জানানো হয়েছে যে হ্যাঁ, সময় এবং সুযোগ সময় মতোই আমরা অ্যাটাক করি। যখন আমরা যে ডেরায় ঢুকি সে ডেরা পুরো ভেঙে চুরমার করে ফেলি। ট্রিপল আর সেই কাজটাই করেছেন। সেই স্টেটমেন্ট তিনি আবারও বহাল রেখেছেন এবং সেই স্টেটমেন্টের সঙ্গে সেই পুরো জার্নিতে সঙ্গে ছিলেন তারা বাংলাদেশের সেরা রাশার, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের বেস্ট, বাংলাদেশের পোস্টার বয় RHK Blade, as you know, and RRR Blade, হ্যাটস অফ। এই একটা গেম কতটা প্রয়োজন ছিল, কত বেশি নিজেদের পক্ষে যাওয়া প্রয়োজন ছিল তা কিন্তু তারা বুঝেছেন, পুরো টিম বুঝেছে। এবং সেই সঙ্গে কুট্টুস বলতেই হবে, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার অফ বাংলাদেশ। এই দলের সঙ্গী ছিলেন ফ্লেম। একই সময় আসলে যতটাই প্রবলেম হোক না কেন, যে সিচুয়েশন গুলোতে আসলে স্ট্রাগল করছিল টিম, সেই সময়গুলোতে ফ্লেম টিমকে সমর্থক দিয়েছেন, একসঙ্গে ছিলেন, সঙ্গ দিয়েছেন। এবং এই আসলে এখন যে উইন উইন সিচুয়েশন